মুখ্যমন্ত্রীর জামানায় তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, অথচ মায়েদের ইজ্জতে রেট বেঁধে দেয়। এর চাইতে ঘৃণা, লজ্জা আমার মনে হয় আর কিছু হতে পারে না। আজকে মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর সম্মানটা কেড়ে নিচ্ছে তারা। তারা লক্ষ্মীর সম্মান রাখে না। তাই বন্ধুগণ, এই লক্ষ্মী ভান্ডারের মোহে পড়ে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে ভোট দেবেন না। আমরা মায়েদের বলি, আপনারা সতর্ক থাকুন। শেখ শাহজাহানের মতো বাহিনী গোটা পশ্চিমবাংলায় ভরিয়ে দিয়েছে। আজকে দেখুন, সন্দেশখালীতে তাহের আলীর বাড়িতে পাওয়া গেছে বোমার কারখানা। মমতা ব্যানার্জির জামানায় মমতা ব্যানার্জি কি বলেছিল? 2011 সালে নির্বাচনে ক্ষমতায় আসবার আগে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে আমি ক্ষমতায় আসলে বাংলায় শিল্প হবে, কল হবে, কারখানা হবে, বেকার যুবক যুবতীর কাজের সংস্থান হবে। সেই সমস্ত স্বপ্ন দেখিয়ে 2011 সালে তিনি পশ্চিমবাংলার মসনদে বসেছিল। আমরা কি দেখতে পেলাম? আজ চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই, বারুদের কারখানা পশ্চিমবাংলায় ভরিয়ে রেখেছে। এই হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করতে হবে। বন্ধুগণ, আজকে কৃষকের কথা ভাবুন। কৃষক আজ আত্মহত্যা করছে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই। আজ কৃষক অসহায়, অথচ কৃষকের কথাও তিনি ভাবেন না। যশস্বী প্রধানমন্ত্রী প্রতি বছরে কৃষকদের 6,000 করে দিয়ে থাকেন, প্রতি বছরে 6,000 করে দিয়ে থাকেন। উজালা গ্যাস পান মায়েরা, উজালা গ্যাস থেকে শুরু করে মোদিজির যে সমস্ত প্রকল্প ভারতবর্ষে চালিত আছে তার কোনোটাতেই এই মুসলিম সম্প্রদায় কিন্তু বাদ দেওয়া হয় না। আমি যেহেতু সংখ্যালঘু পরিবার, তাই তাদেরকে একটু বোঝাতে হবে। আমি মুসলিম ভাইদের বলি, এখানে আছে কেউ মুসলিম? মুসলিম ভাইরা আছেন এখানে কেউ? আপনারা একটু সামনে আসবেন, সামনে আসুন, মগজটা ধোলাই করে। শেখ শাহজাহান সাজবেন না। দিদি কিন্তু বাঁচাতে পারেনি, দিদি বাঁচাতে পারেনি শেখ শাহজাহানকে। তাই আপনাদের দুহাই অনুরোধ করে, ভারত মায়ের সন্তান, ভারতবর্ষকে সম্মান করতে শিখুন। ভারতবর্ষ কিভাবে এগিয়ে যাবে, ভারতের নাম বিশ্ব দরবারে প্রথম স্থান কিভাবে অধিকার করবে, সেই দিকে নজর রাখুন। আজকে আমার মুসলিমদের সবচাইতে ক্ষতি করলে এই তৃণমূল নামক দলটি করেছে। মুসলমানদের শিক্ষা নেই, মুসলমানদের ব্যবসা নেই, মুসলমানদের চাকরি নেই, মুসলমানদের জমি নেই, মুসলমানরা সর্বশান্ত হয়ে গেছে। অথচ আমরা কি শুনতে পাই? মুসলমানের সরকার পশ্চিমবাংলায় বসে আছে। আজকে বলুন, গুজরাটের কথা ভাবুন, যে গুজরাটকে এখানকার তৃণমূল কংগ্রেস বলে থাকে। গুজরাট হলো ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজ্য। অথচ আমি বন্ধু আপনাদের বলি, আপনারা গোটা ভারতবর্ষের ইতিহাস দেখুন, গোটা ভারতবর্ষের রাজ্য ধরে ধরে গুগলে সার্চ করে দেখুন, সেখানে মুসলিম জনসংখ্যা কত আছে। মুসলিম জনসংখ্যায় তারা সরকারি আধিকারিক কত, পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, পরিষ্কার কথাবার্তা। আজকে পশ্চিমবাংলায় 30% মুসলিম, সেখানে 1% চাকরি করে। অথচ গুজরাট, যেটাকে এরা সাম্প্রদায়িক রাজ্য বলে, সেই গুজরাটে 9% মুসলিম বসবাস করে, সেখানে 8% সরকারি আধিকারিক। এই সরকার মুসলিমদের আরো ধোকা দিয়েছিল। 2016 সালে নির্বাচনের আগে পরিষ্কার বার্তা দিয়েছিল, আমি যদি পুনরায় ক্ষমতা আসি 10,000 শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠান দেব। তার একটাও দেয়নি, বরং 65খানা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই পশ্চিমবাংলার বুকে। এটা তো আপনারা বলেন ইউপি, কোথায় গুজরাট, কোথায় আসাম, সেখানে মসজিদ বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়। আপনারা যদি প্রমাণ দিতে পারেন যে আসামে বলুন, ইউপিতে বলুন, একটা সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি রাজনীতি করব না, এখান থেকে চটি খেয়ে চলে যাব। পরিষ্কার কথাবার্তা। তাই আপনাদের বলি, আপনারা সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। সাধারণ মানুষের সঙ্গে আজ আমরা দীর্ঘদিন ধরে যেভাবে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এখানে মিলিতভাবে যে কাজ করতাম, সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন। গুন্ডা হবেন না, গুন্ডাগিরি করা লাইফটা ভালো না। আজকে বলুন, আজকে মুসলমানদের দিয়ে অপকর্ম করাচ্ছে, মুসলমানদের দিয়ে গুন্ডা তৈরি করছে, মুসলমানদের ক্রিমিনাল তৈরি করছে, মুসলমানদের দিয়ে বুথ দখল করছে, মুসলমানদের দিয়ে ছাপ্পা লাগাচ্ছে। আর আমরা এত বোকা, দিদি দাদা আমাদের পিনিক দেয়, আমরা বুথ দখল করি, আমরা বুথ জ্যাম করি, আমরা সরকারি সম্পদ নষ্ট করি। এটা থেকে বিরত থাকুন। আজকে শুধু মুসলমান নয়, গোটা পশ্চিমবাংলায় যারা ক্রিমিনালি করে তাদের একটা সম্প্রদায় আছে। আজ যেমন অনুব্রত মণ্ডল গরু চোরের দায়ে, গরু চোরের দায়ে আজ তেহার জেলে ভুগছে, আজ তেহার জেলে বসে আছে মা বাবা দুজন একসঙ্গে। তাই বন্ধু, আপনাদের সামনে আগাম একটা কথা বলে দিয়ে যায়, অনুব্রত মণ্ডল এবং তার কন্যা
যদি একসঙ্গে তিহার জেলে থাকতে পারে, এমন একটা দিন আসবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো তিহার জেলে থাকবে। খুব তাড়াতাড়ি সেটা হবে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, আপনারা দেখেছেন কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। খুব তাড়াতাড়ি দেখবেন ইনারাও তেহার জেল অপেক্ষা করছে। তাই বন্ধুগণ, 2024-এর 13ই মে যে নির্বাচন হতে চলেছে, আমরা চাই না বদলা হবে, বদল হবে না, বদল হবে। বদলাটা পরে আমরা বদলাটা নিতে চাই ইভিএম এর মাধ্যমে। ইভিএম এর মাধ্যমে আমরা বদলাটা নিতে চাই। 13ই মে সকাল সকাল বুথে যেয়ে অসীম বাবুকে পদ্ম প্রতীক চিহ্নে বুতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কথাটা মনে রাখবেন। আজকে বেকার যুবক যুবতীর অবস্থা দেখুন। পশ্চিমবাংলায় চাকরি বাকরি কিছু নেই। আজকে লেখাপড়া শেখার কোনো মূল্য নেই। কিছুদিন আগে মমতা ব্যানার্জি যে চাকরিগুলো দিয়েছিল টাকার বিনিময়ে, আজকে সেই সমস্ত বেকারদের চাকরি ছাড়া হয়ে গেছে। আমি তাদেরকে বলি, আপনারা যারা টাকা নিয়ে চাকরি করতেন, টাকা দিয়ে চাকরি করতেন, তাদের বলি এখানে যদি কেউ চাকরি হারিয়ে থাকেন, তাদের পরিষ্কার নির্দেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে ধরে বেঁধে রেখে রাম কেলান দিয়ে টাকা দায়ী করুন। পরিষ্কার কথাবার্তা একদম, কাউকে ছেড়ে দেবেন না। আর যারা সৎ উপায়ে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের চাকরি যাওয়ার জন্য আপনারা কালীঘাটে অনশনে বসুন, কালীঘাটে ধর্ণা দেন। আপনারা, আপনাদের সাথে আমরা আছে। আজকে গোটা পশ্চিম বাংলায় দাউ দাউ করে জ্বলছে, গোটা পশ্চিম বাংলায় সন্দেশখালী হতে যাচ্ছে। তাই মায়েদের কাছে, ভাইদের কাছে, দাদাদের কাছে অনুরোধ করে আপনার সন্তানটাকে যদি সুস্থ রাখতে চান, পরবর্তী জেনারেশনটাকে আমরা যদি ভালো রাখতে চাই, তাহলে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি পশ্চিম বাংলা থেকে তুলে দিন। আমি 2020-তে বনগাঁতে একটা সভায় বলেছিলাম যে প্রধানমন্ত্রী করোনা ভয়ের মধ্যে গোটা ভারতবর্ষের 80 কোটি মানুষের মধ্যে বিনা পয়সায় খাদ্য সামগ্রী বিলি করছে, আর এই রাজ্যের অপদার্থ কুলাঙ্গার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই খাদ্য সামগ্রী বাংলাদেশে পাচার করছে। আমি আজ ধন্য হয়েছে, সেই কথাটা পূরণ হয়েছে, সেই আমার কথাটা আগাম বলার কথাটা আজকে সফল হয়েছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলখানায় বসে আছে। আজ আরো একটা কথা বলে দিয়ে যাই, অনুব্রত মণ্ডল যিনি মাগুর মাছ বিক্রি করতেন হাটে, তিনিও আজকে জেলখানায় আছে। আরো জেলখানায় আছে মানিক ভট্টাচার্য, পুরো শিক্ষা দপ্তরটাই জেলে। আজকে বলুন, কোন রাজ্য সরকার বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, যে দল পাওয়ারে থাকে, সেই পাওয়ারে থাকা অবস্থায় তার দলের নেতা নেত্রী মন্ত্রী যদি চলে যায়, সেই দল কখনোই ভালো হতে পারে না। তারা এক একটা নির্বাচন আছে, এক এক রকম ফান পাতে, ফান পেতে তারা ভোটটা আদায় করে আবারও 5 বছর মসনদ চালাবার জন্য তারা তাদের তালিকা পার করে। তাই বন্ধুগণ, এলাকায় যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন, আপনারা জোটবদ্ধভাবে এই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করুন। আজকে লেখাপড়া শিখবেন কিভাবে? আজকে লেখাপড়া শেখার কোনো দাম নেই। লেখাপড়ার মানে স্বাস্থ্য শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা। আজকে রেশনের চাল পর্যন্ত তারা চুরি করে খায়, মিড ডে মিলের চাল পর্যন্ত তারা চুরি করে খায়। চুরি করে খেতে খেতে পায়খানাটা পর্যন্ত খেয়ে নিয়েছে। আপনারা দেখুন, স্বচ্ছ ভারতের মাধ্যমে গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে যে শৌচালয় দেওয়া হয়, সেই শৌচালয়ের টাকা পর্যন্ত তারা মেরে খায়। খেতে তাদের আর কোনো কিছু বাকি নেই। তাই বন্ধুগণ, আপনাদের বারবার বলে দিয়ে যায়, এই ভুল আর করবেন না। আগামী 13ই মে ভগবান তুল্য মানুষ আমরা আপনাদের এখানে দিয়েছি। অসীম বাবুকে পদ্ম প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা বিশ্বাস রেখে সকলকে শ্রদ্ধা সালাম প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কে জয়।